আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখুন আমার পেছনে অনেক গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আমি আজকে এনেছি। তো এই সৃজনশীলের ক আর গটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই সৃজনশীলের এই মানগুলো পরিবর্তন করে দিয়ে কিন্তু সৃজনশীল আরও তৈরি করা হয়, যেগুলো পরীক্ষার হলে কিন্তু চলে আসে, অথবা এই সৃজনশীলটাও পরীক্ষা হলে চলে আসতে পারে এইরকম। তো অনেক গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। তো আমরা এই সৃজনশীলের এটাকে বলা হয় উদ্দীপক, যেটা উপরে দেওয়া থাকে সেটাকে বলা হয় উদ্দীপক, আর এই ক খ গকে বলা হয় প্রশ্ন, যেগুলো আমাদের সলভ করতে হবে বা সমাধান করতে হবে। এটা একটা বীজগণিতীয় সৃজনশীল। তো আমরা ক নাম্বার থেকে শুরু করব, যে ক নাম্বারে কি বলা হয়েছে, এক্স এর মান নির্ণয় করো। কথা হচ্ছে উদ্দীপকে এক্স স্কোয়ার মানে এক্স আছে, এই উদ্দীপক থেকে কিন্তু আমরা এক্স এর মানটা নির্ণয় করতে পারবো। তো আমরা এখানে লিখতে পারি যে উদ্দীপক হতে কি দেওয়া আছে, যে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2√2, তাই না? আমরাকে এই এক্সটা যদি শুধু এক সাইডে নিয়ে আসতে পারি, শুধু এক্স, তাহলে এক্স এর মান একটা চলে আসবে। এখান থেকে দেখেন আমরা করতে পারি এই এক্স স্কোয়ারটাকে রেখে এই -3টাকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই, এটাকে বলা হয় একটা সমীকরণের বাম পক্ষ, এটাকে ডান পক্ষ, অথবা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো আমরা এই এক্স স্কোয়ার -3, এই -3টাকে আমরা যদি ডান সাইডে নিয়ে যাই, অবশ্যই সাইড চেঞ্জ করা হলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে -3টা 2√5, 2√2 আছে, -3 আছে, এখানে সাইড চেঞ্জ করার কারণে +3 হবে। যখন সাইড চেঞ্জ করা হয় কোনো পদ বা সংখ্যার, তখন কিন্তু ওই চিহ্নের পরিবর্তন হয়। তো মাইনাস ছিল, প্লাস হয়েছে। এখন দেখেন এই এক্স স্কোয়ার, এর উপর স্কোয়ার আছে, আমরা এই সাইডে যদি কারো কোনো কিছুর উপর যদি একটা স্কোয়ার আনতে পারি, তাহলে এই স্কোয়ারটা তুলে দিয়ে শুধু এক্সটা এই সাইডে লিখতে পারবো। তো দেখেন এখানে আমরা এই 3টাকে যদি 2 + 2√2 + 1 করি, দেখেন এখানে 2 আর 1 যোগ করলে আবার 3 আসে। কিসের জন্য করছি এটা বলতেছি। দেখেন এখানে এই √2 এর উপরে স্কোয়ার যা কথা, 2 সেম কথা। কিসের জন্য? এই √2 এর উপরে স্কোয়ার আর রুট সবসময় কাটা যায়, তাহলে কি হয় 2। কিসের জন্য কাটা গেল এটা বুঝে দিচ্ছি। এই রুটের মান আমরা সকলে জানি যে হাফ, আর এই রুটের মানটা সবসময় একটা সংখ্যা বা চলকের মাত্রা অথবা সূচক অথবা ঘাত এই জায়গায় যেয়ে বসে। তো আমরা এই রুটের মান হাফ, এই 2 লিখলাম, এই রুটের মানটা আমরা হাফ, এটা হচ্ছে মাত্রা জায়গায় বসাতে পারি। তারপরে ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। দেখেন আমরা বলেছিলাম 2 এর উপরে একটা মাত্রা, তারপর আর একটা মাত্রা আছে, মাত্রার উপর যদি মাত্রা থাকে তারা গুণ অবস্থায় থাকে। তো এখানে দেখেন মাত্রার উপরে মাত্রা, তাহলে 2, 1/2 আর একটা 2 গুণ অবস্থায় আছে। তাহলে এখানে দেখেন 2, এই যে 2 আর 2 কাটা যাচ্ছে, শুধু 1 থাকে উপরে, তাহলে 2ই আসে, তাই না? তাহলে এই 2√, তারপর স্কোয়ার বলতে এই 2 আসতেছে, তাহলে এখানে 2 এর জায়গায় আমরা 2√, তারপর স্কোয়ার লিখতেই পারি। এটা কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন বিষয়টা, যে স্কোয়ার আর রুট কিসের জন্য কাটা যায়। এটার মাধ্যমে কিন্তু এখন আপনি এটা জানিয়ে নিলেন, যেখানেই এইরকম ধরেন এখানে 5√5 তারপর স্কোয়ার আছে, তাহলে এখানে কি হবে, শুধু 5, স্কোয়ার আর রুট কাটা যায়। এখন এটা বুঝতে পারলেন বিষয়টা। এখন দেখেন a প্লাস, এখানে আমরা √2কে যদি a ধরি, এখানে যদি 1টাকে যদি b ধরি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। কথা হচ্ছে এই যে a স্কোয়ার প্লাস 2ab যদি আনতে পারি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার একটা সূত্র পড়ে যাবে। এখানে √2কে a ধরছি আর 1কে b ধরছি। দেখেন এই 1 এর উপর স্কোয়ার যে কথা, 1 সেম কথা, 1 এর উপর স্কোয়ার মানে 1 দুইবার গুণ, 1 দুইবার গুণ করলে আবার 1 এ আসে, আর √2 এর উপর স্কোয়ার বলতে 2 আসে। তো দেখেন এখানে এখন প্লাস কি হয়, সূত্রে 2 থাকে, 2 এই √2টাকে a ধরছি, তাহলে 2 × a, সরি √2টা হচ্ছে a আর বিটা হচ্ছে 1 × 1। দেখেন a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার সূত্র পড়ে গেছে। কথা হচ্ছে এটা এই √2 এর উপর স্কোয়ার মানে 2 আসে, প্লাস 2 × √2 × 1 গুণ করলে 2√2 আসে, প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1 আসে। এটার আর এটার মান পরিবর্তন হয়নি। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, √2টা জোর করে আনার কারণটা হচ্ছে এখানে আমরা একটা এই যে স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ারের সূত্রটা ফেলাতে পারবো। এখন দেখেন এখানে √2 + 1 স্কোয়ার লিখতে পারি, কারণ এই √2টাকে a ধরছি, 1টাকে b ধরছি, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যেটা আমরা এইভাবে লিখতে পারি। এই সাইডে কি ছিল, এক্স স্কোয়ার। দেখেন দুই সাইডেই এক্স স্কোয়ার এই যে আসছে, অতএব আমরা এটা লিখতে পারি যে x = √2 + 1। তো সূচক লগারিদম চ্যাপ্টারে আমরা একটা সূত্র জেনেছিলাম যে a টু দি পাওয়ার x = y টু দি পাওয়ার x হলে আমরা এটাকে লিখতে পারি যে a = y।
তো দেখেন এই এর জায়গায় এক্স আছে আর ওয়াই এর জায়গায় √2 + 1 আছে, তারপরে দেখতেছেন এখানে দেখতেছেন এক্স ছিল, এক্সটাকে উঠে গেছে, এখানে দেখতেছেন 2 ছিল, তাহলে 2টা কিন্তু চলে যাবে। তো এইটার ফর্মুলায় এটা এইখানে ব্যবহার হচ্ছে। তো সূচক লগারিদম থেকে অনেক সূত্র যা আমরা এখানে ইউজ করতেছি। তো বুঝতে পারলেন বিষয়টা, প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা সম্পর্ক থাকে। তো এখন দেখেন এই যে এক্স এর মানটা আমরা পেয়ে গেছি, এই যে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, যেটা আমরা √2 + 1 পেয়েছি। তো দেখেন আমরা এই সৃজনশীলের ক নম্বরটা সলভ করেছি, যেখানে বলা হয়েছিল এক্স এর মান নির্ণয় করো। এই এক্স এর মান আমরা পেয়েছি উদ্দীপক থেকে একটা মান পাইছি কি x = √2 + 1, যেটা ক নম্বরে সলভ করলাম। এখন আমরা খ নম্বরে যাব। খ নম্বরে কি বলা আছে এটাকে দেখি। x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আপনারা কিন্তু এই ধরনের ম্যাথের সঙ্গে অনেকভাবে সম্পর্কিত, কারণ অনেক ম্যাথেই এই ধরনের মান পরিবর্তন করে দেয়, দেখতেছেন থাকে বলা যে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো, এরকম ম্যাথের সঙ্গে কিন্তু আপনারা সম্পর্কিত থাকেন। তো দেখেন আমরা ক নম্বরে কি পাইছিলাম, দেখেন ক হতে পাই, কিসের জন্য এটা লিখতেছি একটু পরে বলতেছি। ক হতে পাই x = √2 + 1 পাইছিলাম, √2 + 1। কথা হচ্ছে এখন আমরা যদি x = তো আমরা যদি x-টাকে মানে নিচে x এর নিচে একটা 1 থাকে, √2 + 1 এর নিচে একটা 1 থাকে, তো আমরা এটাকে যদি দুই সাইডেই পাল্টাই দেই 1/x, এই সাইডে যদি করি তাহলে এই সাইডে 1/√2 + 1 হবে। এটা আপনারা সকলে জানেন। আমরা একটা সমীকরণের সাইডে যেটা করবো অবশ্যই এই সাইডেও সেম জিনিসটাই করতে হবে। এখন কথা হচ্ছে এটা কিসের জন্য করলাম, কারণ এই যে x আর 1/x যদি যোগ করি তাহলে কিন্তু এই যে x⁴ + 1/x⁴ কে যখন ভাঙাবো তখন অনেকটা এই x² + 1/x², তারপরে স্কোয়ার, যখন এটা ভাঙায় সূত্রে ফেলাতে দুইবার ফেলাতে হবে, এখানে দুইবার ফেলানোর পরে এই যে x + 1/x এরকমটা চলে আসবে, তারপর -2 × ab। তো যখন এইভাবে চলে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে x + 1/x এর মানটা এখানে ইউজ করে অনেক সহজেই সলভ করতে পারবো, কারণ তখন শুধু এখানে এই মানটাই এর একটা মানই দরকার, এখানে x আর x কাটাই যাচ্ছে। তো বুঝতে পারলেন বিষয়টা যে এই ধরনের ম্যাথ কিভাবে x + 1/x এর মানটা বের করতে হয়, যেটা এই সূত্রের মাধ্যমে ফেলায় এখানে ওই মানটা বসাই দিলে ম্যাথটা সলভ হয়। তো দেখেন আমরা বেশি কথা বলে এখন 1/x = এটাকে আমরা ভগ্নাংশ আকারে রাখতে চাচ্ছি না। তো আমরা 1/ এই নিচে যে সংখ্যাটা আবার এই রাশিটা থাকে সেটার অনুরাশি দ্বারা আমরা লবহরকে গুণ করবো। অনুরাশি বলতে কি বোঝাচ্ছে, এর বিপরীতটা, এখানে √2 + 1 আছে, তো এর বিপরীতটা কি √2 - 1। তো দেখেন এখানে √2 - 1, নিচে অবশ্যই √2 - 1। এই √2 - 1 √2 - 1 আবার কাটাকাটি যায়, যার পরে এটাই কিন্তু আবার আসে। এটা কিসের জন্য লিখছি একটু পরে বলতেছি। দেখেন এই যে নিচে এখন a + b × a - b, √2কে যদি a ধরি আর 1টাকে যদি b ধরি তাহলে a + b × a - b সূত্র কি, a² - b² থেকে কিন্তু আসে a + b × a - b। এই যে a² - b² = a + b × a - b, তাই না, সকলে জানেন। তো এখানে আমরা লিখতে পারি যে a² - 1টা হচ্ছে b² কথা হচ্ছে এই যে এখন ভগ্নাংশ সারা চলে আসবে। দেখেন এই 1 এর সঙ্গে √2 - 1 গুণ করলে √2 - 1 আসে। এই যে দেখেন √2 এর উপর স্কয়ার বলতে কি বোঝাচ্ছে, √2 এর উপর স্কয়ার √2 কাটা যায় শুধু 2 থাকে, এটা আপনারা সকলে জানেন। রুটের মান হাফ, রুটের মানটা সবসময় পাওয়ারের জায়গায় বসে, তারপর একটা স্কয়ার ছিল, এই পাওয়ারের উপর পাওয়ার বা মাত্রার উপর মাত্রা তারা গুণ অবস্থায় থাকে, নিচে কি দেখা যাচ্ছে না, তারা যদি গুণ অবস্থা আছে তাহলে এভাবে লেখা যায়। দেখেন 2 1 এই যে গুণ অবস্থায় 1/2 × 2, তাহলে 2 এই 2 আর 2 কাটা যায় শুধু 1 থাকে, তাহলে 2। বুঝতে পারলেন বিষয়টা যে রুট আর স্কয়ার সবসময় কাটা যায়। তাহলে নিচে কি থাকতেছে 2 - 1, উপরে হচ্ছে √2 - 1। কথা হচ্ছে এই 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, নিচে 1 লেখার কোনো প্রয়োজন থাকে না, মানে নিচে একটা 1 উচ্চ আকারে থাকে যেটা লেখার প্রয়োজন থাকে না, তো শুধু √2 - 1 থাকে। এই যে ভগ্নাংশ ছাড়া একটা মান আনছি, এই যে নিচে এই যে স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র ফেলালে এই ধরনের ম্যাথে যে কি বলে, এই যে 1/, এই ধরনের ম্যাথগুলোতে সবসময় নিচে যদি স্কয়ার মাইনাস স্কয়ার আসে তাহলে নিচে একটা 1 আসবে, কারণ যখন স্কয়ার মাইনাস স্কয়ার সূত্রটা ফেলাবেন তখন দেখবেন এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিলে সবসময় 1 আসবে, আর নিচে 1 আসলে এটা আমরা লিখতে পারবো, কারণ নিচে 1 লেখার প্রয়োজন পড়ে না। তো এই যে ভগ্নাংশ ছাড়া মানটা চলে আসছে, এই জন্য আমরা এখানে এর অনুরূপ রাশি দ্বারা লবহরকে এই যে √2 - 1 লবহরকে
ভাগ করছি, এখানে সাইড নোটে একটু লিখে দিতে পারেন যে √2 - 1 দ্বারা লবহরকে ভাগ করে, এটা লেখার একটু প্রয়োজন থাকে। তো আমরা কি পেয়েছি √2 - 1, এখানে আমরা লিখতে পারি 1/x এর জায়গায় √2 - 1। আমরা x এর মানে √2 + 1 পাইছি, 1/x এর মান √2 - 1 পাইছি। অতএব x + 1/x অনেক সহজে লিখতে পারি x এর মান হচ্ছে √2 + 1, আর 1/x এর মান প্লাস যেহেতু যোগ করতেছি তাহলে √2 - 1। কথা হচ্ছে 1 আর 1 দেখতে সেম, একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, তাহলে অবশ্যই কাটাকাটি যাচ্ছে। √2 আর √2 থাকে 2√2, তাই না? দুটা √2 যোগ করলে হয় 2√2। তাহলে দেখেন x + 1/x এর মান পাইছি 2√2। আমরা একটু মিশাই দিই যেহেতু জায়গার সমস্যা। এখানে আমরা খ নাম্বার লিখি, কি পাইছি x + 1/x = 2√2। দেখেন আমরা এখন কোশ্চেনে কি দেওয়া আছে এটা লিখি, প্রশ্ন হতে লিখতে পারেন, প্রশ্ন হতে x⁴ + 1/x⁴ = x²। এই x⁴ কে আমরা x² তার উপর স্কয়ার দিতে পারি, কারণ এই x এর উপর একটা স্কয়ার আছে, তার উপর আরেকটা স্কয়ার, অর্থাৎ মাত্রা উপর মাত্রা তারা গুণ অবস্থায় থাকে, সবসময় মনে রাখবেন। তাহলে গুণ অবস্থায় থাকলে 2 × 4ই আবার আসে। তারপর প্লাস 1/x², পুরোটার উপরে স্কয়ার। 1 এর উপর স্কয়ার করলে 1 এ আসে, এই কারণে পুরোটার উপর স্কয়ার দেওয়া যাওয়ার কথা। এই 1 লেখা সেম কথা। তারপরে এই x² এর উপর স্কয়ার বলতে 2 এর উপর একটা 2 আর 2 গুণ করলে 4 এ আসে, তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1 আর x² এর উপর স্কয়ার করলে x⁴। ভাঙা লাগার কারণ আমরা এখন স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র ইউজ করতে পারবো। স্কয়ার প্লাস বি স্কয়ার কি সূত্র ছিল? স্কয়ার প্লাস বি স্কয়ার = a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু আমাদের প্লাসের মানটা পাইছি, তো প্লাসের সূত্রটা ইউজ করতেছি, কোনো সমস্যা নেই। দেখেন x² যদি a ধরি, 1/x² যদি b ধরি, তাহলে x² হচ্ছে a, তাহলে a প্লাস 1/x² হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 x² হচ্ছে a, তাহলে 2a b হচ্ছে 1/, এটা একটু মিশাই দিলাম, 1/x², তাই না? তাহলে এখানে আবার সূত্র পড়ছে, দেখেন a² প্লাস b স্কয়ার আবার সূত্র পড়ছে। এখানে 1/x² যা কথা, x² প্লাস 1/x তার উপরে স্কয়ার সেম কথা। 1/x² যা কথা, 1/x তার উপর স্কয়ার সেম কথা, কারণ 1 এর উপর স্কয়ার করলে 1 আসে, আর x এর উপর স্কয়ার মানে x²। বুঝতে পারলেন বিষয়টা? এরপর একটা স্কয়ার আছে -2, এখানে x² ভাগ অবস্থা আছে। এই যে x² 1 সে গুণ করলে উপরে x² যায়, তারপর x² ভাগ x² করলে দেখতে সেম ভাগ অবস্থা আছে, কাটাকাটি যায় 1 আসে, 1 আর 2 গুণ করলে 2 এ আসে। আমরা একটু নিচে লিখলে দেখতে পাবেন, নিচে লিখলাম। তো এখানে স্কয়ার x টা হচ্ছে a, 1/x হচ্ছে b, তাহলে a² প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস 1/b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x টা হচ্ছে a আর b টা হচ্ছে 1/x। তারপরে দেখেন আমরা জাস্ট এই যে a² প্লাস b স্কয়ারের সূত্রটা এত বড় পাইছি, এই পুরাটার উপরে কিন্তু একটা স্কয়ার ছিল, তাহলে এই পুরাটার উপরে একটা স্কয়ার যাবে। তারপরে মাইনাস এখানে 2 ছিল, 2টা অবশ্যই লিখতে হবে, এটা বললাম বাদ দিয়ে না। এই যে উপরে এখন আমরা লিখি, তাহলে কিন্তু ম্যাথের আনসার মিলবে না। তো দেখেন এখানে আমরা x + 1/x এর মান এখন পেয়েছিলাম, অনেক সহজভাবে বসাতে পারবে। এখন দেখেন এই 1/x + 1/x এর জায়গায় আমরা এই যে 2√2টা বসাতে পারি, তাহলে 2√2 উপরে লিখলাম না, অনেক বড় যেহেতু। তারপরে এই পুরাটার উপর একটা স্কয়ার ছিল, অবশ্যই এই পুরাটার উপর স্কয়ারটা দিয়ে দিলাম। তারপরে মাইনাস, এখানে x আর x কাটা যাচ্ছে, তারপরে -2 থাকে, -2 এই পুরাটার উপর একটা স্কয়ার ছিল, অবশ্যই তাহলে এই পুরাটার উপর স্কয়ার দিয়ে দিলাম। তারপরে মাইনাস কি ছিল 2, এটা এখন দরকার নাই, মিশাই দিলাম। দেখেন এই 2√2 এর উপরে স্কয়ার আছে, এই স্কয়ারটা এই 2 এর উপর আছে, √2 এর উপর আছে, কারণ 2 গুণিতক এই 2√2টা 2 গুণিতক এইরকম অবস্থা আছে, অর্থাৎ এরা দুজন গুণ অবস্থা আছে। গুণটা এভাবে লেখা যায় কথা, 2 × √2 লেখা সেম কথা, এই কারণে আমরা এইভাবে সংক্ষেপে লিখতে পারি। তো এখানে স্কয়ারটা 2 এর উপর আছে, 2 এর উপর যদি স্কয়ার করা হয় 2 × 2 হয় 4, আর স্কয়ার আর রুট কাটা যায়, আপনারা সকলে জানেন। তাহলে এখানে কি থাকে 4r2 গুণ করলে হয় 8, তাহলে এই স্কয়ারটা 2 এর উপর দিলে 4 আসে। সরি, একটা মানে ফোন আসছিল। তো দেখেন এই স্কয়ারটা যদি √2 এর উপরে দেওয়া হয় তাহলে 4 আসে, আর √2 এর উপর যদি দেওয়া হয় তাহলে হচ্ছে 2 আসে, -2, তারপরে স্কয়ার -2 ছিল। এই স্কয়ারটা কিন্তু এর ভিতরে দিয়ে দিছি। এখন দেখেন 4 আর 2 গুণ করলে হয় 8 - 2, পুরোটার উপরে একটা স্কয়ার ছিল -2। দেখেন 8 থেকে 2 বাদ দিলে হয় 6, তার উপরে একটা স্কয়ার, তারপরে -2।
দেখেন 6 পর 6 এর উপর স্কয়ার মানে 6 দুইবার গুণ, 6 যদি দুইবার গুণ করা হয় 6 6 36, তাহলে 36 মাইনাস 2 এখানে কি হয় 34, তাই না? এই 34টা এই খ নাম্বার ম্যাথের আনসার। তো আশা করি সকলে অনেক সহজভাবে বুঝতে পারছেন। আমরা এখন গ নম্বরে যাব। দেখেন গ নম্বরে কি বলা হয়েছে, গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 58√2। এখন কথা হচ্ছে এই যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5, এটা তো আমরা সূত্র জানি না, তাই না? এই কারণে আমরা এইটাকে ভাঙা লিখতে পারি। কথা হচ্ছে দেখেন আমরা জানতাম x টু দি পাওয়ার 3 যদি x টু দি পাওয়ার x টু দি পাওয়ার 3 বা x কিউব গুণিতক x স্কয়ার করলে দেখতে সেম, একটা লিখবো আর গুণ থাকার কারণে যোগ হবে 3 প্লাস 2। তাহলে দেখেন x টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 আসতেছে। তো আমরা যদি দেখতে সেম গুণ করার মাধ্যমে এটা মিলায়ে x কিউব আর x স্কয়ার দুটো যদি জানতে পারি, তাহলে কিউব আর স্কয়ারের সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এটা সলভ করতে পারবো। এখন দেখেন এটাকে এইভাবে লিখতে পারি যে x টু দি পাওয়ার কিউব প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। এই দুটো যদি গুণ করি দেখেন কি আসে, এটা একটু দেখবেন। দেখেন x আগে এটা দেখেন তারপরে বুঝবেন। এই x কিউব এই দুটো এই রাশি দুটো পদের সঙ্গে গুণ যাবে, আবার মানে এটার সঙ্গে একবার গুণ যাবে, এটা আবার এটার সঙ্গে একবার গুণ যাবে। এই 1 ডিভাইডেড বাই x কিউব এটা x স্কয়ার সঙ্গে একবার গুণ যাবে, 1 ডিভাইডেড বাই x কিউব আর 1 ডিভাইডেড বাই x স্কয়ার সঙ্গে গুণ যাবে। দেখেন x কিউব আর x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 5 আসে। x কিউব আর 1 ডিভাইডেড বাই x স্কয়ার যদি গুণ করা হয় x কিউব গুণিতক 1 ডিভাইডেড বাই x স্কয়ার, তাহলে এখানে কি হয় x কিউব ডিভাইড বাই x স্কয়ার। কত আছে ভাগের ক্ষেত্রে দেখতেছেন একটা লিখো পাওয়ার বিয়োগ হয় 3 মাইনাস 2, তাহলে শুধু x থাকে। তাহলে x কিউব আর 1 ডিভাইড বাই x স্কয়ার গুণ করলে প্লাস x, যেহেতু পজিটিভ আছে পজিটিভ চিহ্ন পরিবর্তন হবে না। তারপরে এটার সঙ্গে এটা একবার গেছে, এটার সঙ্গে এটা একবার গেছে। এখন 1 ডিভাইডেড বাই x কিউব এই দুটো পদের সঙ্গে গুণ করব, তারপরে প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব যদি x স্কয়ার সাথে গুণ করা হয় তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই x কিউব হয়। এখানে দেখেন দেখতেছেন একটা লিখবো পার বের করে দিব 2 মাইনাস 3, এখানে মাইনাস x আছে, x ইনভার্স 1 মানে 2 থেকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে অবশ্যই মাইনাস চিহ্ন আসে, আর 3 থেকে 2 বাদ দিলে 1 আসে। তো এখানে ইনভার্স x বলতে 1 ডিভাইডেড বাই x ইনভার্স 1 বলতে 1 ডিভাইডেড বাই x বোঝায়। এই যে a ইনভার্স 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই a হয়, বুঝতে পারেন আশা করি। ইনভার্স বলতে ভাগ বোঝায়, এই কারণে 1 ডিভাইডেড বাই x হলো। এখন দেখেন 1 ডিভাইডেড বাই x কিউব আবার 1 ডিভাইডেড বাই x স্কয়ার সাথে গুণ যাবে, তারপরে প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব গুণিতক 1 ডিভাইডেড বাই x স্কয়ার গুণ করলে এই 1 এর গুণ করলে 1 নিচে x কিউব আর x টু দি পাওয়ার মানে x স্কয়ার গুণ করলে হয় x টু দি পাওয়ার 5, তাহলে 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। কথা হচ্ছে আমাদের এই দুটো গুণ করে আমার x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 আনতে হবে। x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5, কিন্তু কথা হচ্ছে এখানে x প্লাস 1 ডিভাইডেড বাই x এই দুটো পদ বেশি চলে আসছে। কথা হচ্ছে আমরা যদি এই দুটো পদ বাদ দেই, দেখতে সেম করে বাদ দেই, তাহলে কিন্তু আবার এটাই চলে আসে। তাহলে বুঝতে পারলেন একটা এখন বিষয় যে এখানে মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x যদি করা হয় দেখতে সেম, x আর x একটা আছে পজিটিভ একটা আছে নেগেটিভ, দুটো সেম কাটাকাটি যাচ্ছে। দেখতে সেম একটা আছে পজিটিভ একটা নেগেটিভ, দেখতে সেম কাটাকাটি যায় 0 আসে, তখন কিন্তু শুধু এটা থাকে। তাহলে এইটুকু গুণ করলে আমরা এইটুকু পাচ্ছি। এখন কথা হচ্ছে এইটুকু গুণ করলে আমরা এই জিনিসটা পাচ্ছি। এই পুরো জিনিসটা থেকে আমরা যদি এইটুকু বাদ দেই তাহলে আমরা এই যে আবার x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 এ আসতেছে। তো এই পুরাটা থেকে গুণ করেই কিন্তু এই পর্যন্ত পাইছি। তাহলে এই পুরাটা থেকে যদি আমরা এই যে মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x করি, তাহলে কিন্তু এই যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 আসবে। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে দেখেন এই দুটো গুণ করে এই মানে এটা আর এটা সেম, কারণ এই দুটো গুণ করে এটা আসছে। এইটুকু থেকে আমাদের এখন কি বাদ দিতে হচ্ছে মাইনাস x 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x, কারণ এই কোটা যদি কাটাকাটি যায় তাহলে শুধু এটা থাকতেছে। তাহলে এখান থেকে এটা পাইছি, তাহলে এটা যদি এখানে বাদ দিচ্ছি এটা এখানেও বাদ যাবে। তাহলে বুঝতে পারলেন বিষয়টা? আমরা এই মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x কে যদি এখানে লিখি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, কারণ তখন আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র ইউজ করতে পারবো, স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ইউজ করতে পারবো। আর এই যে এখানে যদি মাইনাস কমন হয় তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই x হয়, আর x প্লাস 1 ডিভাইডেড বাই x এর মানও কিন্তু এখানে বসাতে পারবো, যেটা আমরা এই যে
বের করছিলাম এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এর মান হচ্ছে 2√2। তো দেখেন এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কি বাদ দিয়েছিলাম মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। এখানে আমরা জাস্ট মাইনাসটা যদি কমন নেই তাহলে কি হবে, এখানে মাইনাস কমন নিলে এখানে এরকমটা হবে। দেখেন এই মাইনাসটা যদি পুরোটা সে গুণ করা হয় মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স গুণ করলে কি হবে, এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স, এর আগে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, এটাই আসে। জাস্ট মাইনাসটা কমন নিছি, মাইনাস কমন নিলে এখানে ভিতরে এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স আসে, এই কারণে কমন নিছি। তাহলে এটার মান আমরা বসাতে পারবো, এই যে কি পাইছিলাম 2√2। তো দেখেন এখন কথা হচ্ছে আমাদের এর একটা মান বের করতে হবে, এর একটা মান বের করতে হবে। এ কিউ প্লাস বি কিউবের সূত্র আর স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বসাইলে আমরা এর মান পাবো। আর এর মান তো পাইছি 2√2, যেগুলো আমি এই যে খ নাম্বার বসাইছিলাম, খ নাম্বার থেকে কিন্তু এক্স প্লাস 1 ডিভাইড এক্স এর মানটা পাইছিলাম। কথা হচ্ছে এই যে এ কিউ প্লাস বি কিউবের সূত্র আপনারা সকলে জানেন। এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানতাম, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু x plus 1 divided by x, অর্থাৎ a plus b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a plus b। এখন এই জায়গায় আমরা এই 2√2টা মান বসাবো, এই জায়গায় 2√2 মান বসাবো, বসালেই কিন্তু একটা মান চলে আসবে। এখানে x আর x কাটা যাচ্ছে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a plus b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে কিন্তু x আর x কাটা যায়, এখানে আমরা জাস্ট এই 2√টা বসাবো, x কাটা যাচ্ছে 2√2 বসাইলে মাইনাস 2 থাকে, তারপরে একটা মান আসবে, আর এখানে 2√2 পাইছিলাম। তো আপনারা এটা আসলে অনেক সহজভাবে ক্যালকুলেশন করতে পারবেন, আমি আর এটা করালাম না। আমি জাস্ট এই যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 এর x টু দি পাওয়ার 5 কে ভাঙলে কি আসে, এই যে এই পুরাটা আসে। এই দুটা গুণ করলে কি আসছিল, এই দুটা যদি গুণ করা হতো তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই x আসে, এই দুটা গুণ করলে। কথা হচ্ছে এখন আমাদের দরকার হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5, তাহলে অবশ্যই এটা বাদ দিতে হবে। কি বাদ দিলে, কিভাবে বাদ দিব, মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, মাইনাস এক্স আর প্লাস এক্স কাটাকাটি যায়, প্লাস 1 ডিভাইডেড বাই এক্স আর মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কাটাকাটি গেলে শুধু এটা থাকে। ওই কারণে আমরা এই পুরোটা গুণ করে এইটা শুধু বাদ করছি এর সঙ্গে। তারপরে এ কিউ প্লাস বি কিউবের সূত্র আর এ কিউ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা বসাবেন, আর এই জায়গায় এই যে মানটা চলে আসে। এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর এর মান তো দেওয়া আছে। যখন আমরা সূত্রটা ইউজ করবো তখন আমরা এই যে x প্লাস 1 ডিভাইডেড বাই x এর মান কি পাইছিলাম 2√2, এর মানটা বসাই দিলে জাস্ট 58√2 আসবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরো ধীরে ধীরে অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল করাবো, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।